আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের 3 নাম্বার লেকচার, যদি এখানে 2 নাম্বার ওঠা আছে। আজকে আমাদের কি বেসিক ইংলিশ মাস্টার কোর্সে, অর্থাৎ শূন্য থেকে ইংরেজি শিখি বেসিক ইংলিশ মাস্টার কোর্সে আজকে আমাদের তৃতীয় লেকচার। আজকে আমরা আলোচনা করব নাউন ইন ডিটেলস, অর্থাৎ নাউনের কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে নাউনের অর্ধেক আমরা শেষ করেছি। যতটুকু আমরা শেষ করেছি তার পরবর্তী থেকে আমরা আজকে পুরোপুরিভাবে শেষ করব ইনশাল্লাহ। তো আশা করি আজকের ক্লাসটা কি আগের ক্লাসের থেকে ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমরা কি অনেকগুলো ব্যতিক্রমী তথ্য আমরা শিখবো। কারণ আজকের ক্লাসে বাকি যে 2টা ক্লাসিফিকেশন আছে, ওই 2টা ক্লাসিফিকেশনের সাথে পাশাপাশি যে ট্রান্সফরমেশন অফ নাউন, তারপরে কি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এর বিস্তারিত আজকে আলোচনা করব। আর আজকের ক্লাসটা একটু লেন্দি হতে যাচ্ছে, যদিও আমাদেরকে আজকের টপিকটা শেষ করতে হবে, তাই ক্লাসটা কি একটু লেন্দি হবে আশা করি। সো সবাই একটু কি করি, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেয় এবং যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দেয়। সবাই একটু ক্লাসটাতে একটু শেয়ার দিয়ে দেয় এবং কি বন্ধুদের একটু মেনশন দিয়ে জানিয়ে দেয়। সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেয়। আমি কিন্তু ক্লাসের মধ্যে কখনো একবারও বলি না যে আপনারা ক্লাসটা শেয়ার দেন, বন্ধুদের মেনশন দেন। আমরা শুরুতে একটু কি করি, মানে সবার কাছে একটু পৌঁছানোর জন্য কি আপনারা যদি সবাই একটু শেয়ার করেন, তাহলে কি সবার কাছে ক্লাসটা কি পৌঁছে যাবে। এটাই, এর থেকে বেশি কিছু আর আপনাদের কাছে আমার মানে চাওয়ার নেই, আর কিছু প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমার নেই। আপনারা শুধু কি করবেন, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা শুরু করে দিব। সবাই একটু জয়েন হলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করে দিব এখন। আমার কথা ক্লিয়ার আছে কিনা দেখি, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বিধি আক্তার ওয়ালাইকুম সালাম, নাইম ওয়ালাইকুম সালাম, রাজিয়া সুলতানা, ফিরোজা ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান, মিথিলা ওয়ালাইকুম সালাম, ইকবাল মাসুম ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে নাউনের কিন্তু আমরা কালেকটিভ নাউন পর্যন্ত পড়েছিলাম। যদি এগুলা কিন্তু আগে আমরা পড়ে ফেলেছি, সেহেতু এগুলো আজকে দিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা কালেকটিভ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মেটেরিয়াল থেকে শুরু করব। আজকের ক্লাসটা আমরা কি মেটেরিয়াল থেকে শুরু করব ইনশাল্লাহ। সো এই যে আমাদের 3 নাম্বার লেকচার, আমরা কি এই মেটেরিয়াল নাউন থেকে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। মিনারা ওয়ালাইকুম সালাম,
আচ্ছা, আমরা মেটেরিয়াল নাউন সম্পর্কে একটু আমরা সবাই কিন্তু জানি যে আসলে মেটেরিয়াল নাউনটা কি। আমরা সবাই ওই যে বস্তু, থিং এগুলা বলতে আমরা মেটেরিয়াল বুঝি, কিন্তু প্যানটাও তো একটা মেটেরিয়াল নাউন। কিন্তু প্যানটা কি আসলে মেটেরিয়াল নাউন? মানে প্যানটাও তো একটা বস্তু, আসলে কি প্যানটা কি মেটেরিয়াল নাউন? বুকও কিন্তু বস্তু, বইও কিন্তু বস্তু, কিন্তু বই কি মেটেরিয়াল নাউন? না, মেটেরিয়াল নাউন না। মেটেরিয়াল নাউন কোনগুলো? যে নাউনগুলো যে নাউনগুলো কি করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না। যে নাউনগুলো কি করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা কি করা যায়, পরিমাপ করা যায়। একক দ্বারা পরিমাপ করা যায়। তাহলে আমি কি বুঝলাম এখান থেকে? স্ট্রাকচার সংজ্ঞাটা হলো যে যে নাউনগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না বাট একক দ্বারা পরিমাপ করা যায়। সংখ্যা বলতে আমরা কি বুঝতেছি? সংখ্যা বলতে আমরা বুঝতেছি যে 1 2 3 4 এগুলো দ্বারা আমরা কি করতে পারবো না, গণনা করতে পারবো না, কিন্তু একক দ্বারা পরিমাপ করতে পারবো। একক দ্বারা কি পরিমাপ করতে পারবো একটু খেয়াল করি। যদি আপনাকে আমি বলি যে মিল্ক মিল্ক মিল্ক, তারপরে কি বলি আমি, ওয়াটার ওয়াটার, তারপরে বললাম আমি রাইস। এই তিনটা উদাহরণে আমি এখানে দিলাম, একটু খেয়াল করেন যে সবাই। মিল্ক মিল্ক এটা কিন্তু একটা তরল পদার্থ, ওয়াটার এটাও কিন্তু একটা তরল পদার্থ, তারপর আমি যদি বলি গ্যাস, এগুলোও কিন্তু একটা পদার্থ। সো এই জিনিসগুলা কি বলেন তো, মিল্কে আমরা কি 1 2 3 4 এগুলা দ্বারা পরিমাপ করতে পারি? একটা দুধ, দুইটা দুধ, তিনটা দুধ বলতে পারি, একটা পানি, দুইটা পানি, বা একটা ভাত, দুইটা রাইস, তিনটা রাইস এরকম বলতে পারি না, একটা গ্যাস, দুইটা গ্যাস বলতে পারি না। আমরা কি বলতে পারি, এগুলার যে একটা একক আছে, যেমন তরল পদার্থের একক কি, লিটার। তরল পদার্থের একক কি, লিটার। তারপরে যে দানাদার যে বিষয়গুলো আছে এগুলার একক কি বলেন তো, এগুলার একক হলো কেজি। এই যে এগুলা দ্বারা কিন্তু আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। যদি বলি আমি 1 লিটার দুধ, কিন্তু আমি বলতে পারি 1 লিটার পানি, বলতে পারি 1 কেজি 2 কেজি রাইস। গ্যাস কি 1 লিটার 2 লিটার, গ্যাসে আমরা কি হিসেবে বলতে পারি, মিলিলিটার হিসেবে কি করতে পারি, বা যে একটা পরিমাপ আছে সেই পরিমাপ দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো কি, যে নাউনগুলো সংখ্যা দ্বারা গণনা করা যাবে না, একক দ্বারা পরিমাপ করা যাবে, সেগুলাই কি মেটেরিয়াল নাউন, সেগুলাই কি মেটেরিয়াল নাউন। আরেকটা বিষয় আমরা এখান থেকে আরেকটা বিষয় শিখবো, সেটা হলো যদি আমি এখানে একটা উদাহরণ দেই, দ্য রিং ইজ, দ্য রিং, আমি একটু খেয়াল করি, দ্য রিং মেড অফ, কি গোল্ড। মানে কি, এই গোল্ড থেকে কি হয়েছে, রিংটা উৎপন্ন হয়েছে, গোল্ড থেকে কি হয়েছে, রিংটা উৎপন্ন হয়েছে। যদি আমি এখানে আপনাদেরকে বলি, যেহেতু এই রিংটা উৎপন্ন হয়েছে বলতে আমরা এটাকে কি বুঝবো, উৎপন্ন বস্তু। উৎপন্ন হয়েছে মানে কি, উৎপন্ন বস্তু। আমি এটাকে কি বলবো, উৎপন্ন বস্তু। আর যেহেতু গোল্ড দ্বারা মানে স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে, সেহেতু এটা কি উপকরণ। এটাকে আমি কি বলবো, উপকরণ বলবো না? যখন এরকম ভাবে উৎপন্ন করা হবে, উৎপন্ন বস্তুটা হবে কি, উৎপন্ন বস্তুটা হবে কমন নাউন। উৎপন্ন বস্তুটা কি কমন নাউন। আর উপকরণটা হবে কি, উপকরণটা হবে মেটেরিয়াল নাউন। উপকরণটা কি হবে, মেটেরিয়াল নাউন। উপকরণটা কি হবে, মেটেরিয়াল নাউন। আশা করি এতটুকু আমরা বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস কি বুঝলাম, যে নাউন গুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়, সেগুলাই হলো কি মেটেরিয়াল নাউন। আর উৎপন্ন বস্তুটা কমন নাউন, আর উপকরণটা হলো কি মেটেরিয়াল নাউন। আসি আমরা একটু কমন নাউন এবং মেটেরিয়াল নাউনের একটু পার্থক্য জেনে নিই। কমন নাউন এবং মেটেরিয়াল নাউনের পার্থক্য আমরা একটু জানবো। দেখি, কমন নাউন হলো মেটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বা তৈরি করা জিনিসের নাম, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বললাম। আর মেটেরিয়াল নাউন হলো কি, সেই পদার্থ দ্বারা অন্য কিছু তৈরি হয়। মানে এই যে পদার্থ দিয়ে তৈরি করা হয় সেগুলা হলো, মানে উৎপন্ন বস্তুটাই হলো কি কমন, আর যেটি দিয়ে তৈরি করা হয় সেটা হলো কি মেটেরিয়াল নাউন। যেমন দেখি আমরা রিং, নেকলেস, এই যে রিং এবং নেকলেস গুলো কি দ্বারা তৈরি করা হয়, রিং এবং নেকলেস গুলো কি দ্বারা তৈরি করা হয়,
রিং এবং নেকলেস গুলো কিন্তু এই যে গোল্ড, ডায়মন্ড, সিলভার দ্বারা তৈরি করা হয়। সো এই যে রিং এবং নেকলেস গুলাই কি কমন নাউন। রিং এবং নেকলেস গুলা হলো কি কমন নাউন, আর গোল্ড, ডায়মন্ড এগুলো হলো কি ম্যাটেরিয়াল নাউন। এগুলা কি ম্যাটেরিয়াল নাউন। তারপরে এই যে গোল্ড, এগুলা কি পদার্থের নাম, আর এই যে গোল্ড, ডায়মন্ড, সিলভার থেকে কি তৈরি জিনিসের নাম কি রিং এবং নেকলেস। তারপরে যে উদাহরণে আমরা কি বলতে পারি, বুক, ইনভলভ, পেপার, এগুলো কি দ্বারা তৈরি, পেপার দ্বারা তৈরি। এগুলা কি পেপার দ্বারা তৈরি। যেহেতু বুক, ইনভলভ এগুলা কি কমন নাউন, আর পেপারটা হলো কি, পেপারটা হলো একটা পদার্থের নাম। সো এটা হবে অবশ্যই কি হবে, অবশ্যই একটা কি ম্যাটেরিয়াল নাউন। তারপরে রিভার একটা সাধারণ নাম, এটা দরকার নাই। রিভারটা কিসের দ্বারা তৈরি, ওয়াটার। সো ওয়াটারটা কি নদীর বোঝাচ্ছে, তাই এটা কি হবে ম্যাটেরিয়াল। রিভারটা হবে কি কমন। শিপ বলতে জীবন্ত পানিকে বোঝানো হচ্ছে। শিপ বলতে জীবন্ত পানি, এটা একটা কমন নাউন। বাট মাটন কি বেড়ার মাংস, পদার্থ, তাই এটা কি হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এক কথায় আমরা এইখান থেকে বুঝবো সেটা হলো যে যে নাউন গুলো উৎপন্ন বা তৈরি করা হয়, ওই উৎপন্ন বস্তুটা হলো কমন, আর উপকরণটা হলো কি ম্যাটেরিয়াল। আসি আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো, বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব, তাহলে খুব সহজভাবে আমরা বুঝতে পারবো। হুইচ ওয়ান ইজ মেটেরিয়াল নাউন, মানে নিচের চারটে অপশনের মাঝে কোনটি মেটেরিয়াল নাউন। নিচের চারটি অপশনের মাঝে কোনটি মেটেরিয়াল নাউন, একটু খেয়াল করি। গ্রুপ, মানে গ্রুপ কি মেটেরিয়াল, মিট এটা কি মেটেরিয়াল, সিরিয়াসনেস মেটেরিয়াল, নাকি পার্টি মেটেরিয়াল। তো একটু খেয়াল করি, যদি আমি বলি এখানে আপনারা আনসার গুলা করে দিতে পারেন, সবাই আনসার গুলা করে দেয়। একটু খেয়াল করি, গ্রুপ বলতে কি সমষ্টি বোঝাচ্ছে। গ্রুপ বলতে কি বোঝাচ্ছে, সমষ্টি বোঝাচ্ছে। আর সমষ্টি বোঝালে সেটা কি কালেকটিভ নাউন। যেটা সমষ্টি বোঝায় সেটা কি নাউন, কালেকটিভ নাউন। সিরিয়াসনেস, নেস যুক্ত থাকলে, মানে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্টি, পার্টি বলতে সমষ্টি বোঝাচ্ছে, সো এটা কি হবে কালেকটিভ নাউন। এটা কি হবে কালেকটিভ নাউন। তাহলে এই তিনটা অপশনে কিন্তু বাদ। এখন মিট, মিট বলতে কি বোঝানো হচ্ছে, মাংসকে বোঝানো হচ্ছে, মানে গোস্ত, এক কথায় মাংস। সো বেড়ার মাংস হতে পারে, খাসির মাংস হতে, যে কোনো একটা কি মাংস হতে পারে। তাহলে এটা কি মাংসকে আমরা কি করতে পারি, সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, বাট একক দ্বারা পরিমাপ করে 1 কেজি, 2 কেজি, 3 কেজি বলতে আমরা পারি। তাহলে এখানে আনসার আমাদের কি আসবে, বি নাম্বার আনসার আসবে। আমাদের আনসার কি আসবে, বি নাম্বার। একের ডি না, একের হবে কি বি নাম্বার, একের হবে বি নাম্বার, একের হবে বি নাম্বার। আজকে তো পার্টিসিপেন্ট কম কেন, দিন দিন আপনাদের পার্টিসিপেন্ট শুধু কম বলতেছে। আচ্ছা, তারপরে দেখি, আরে সবগুলা এক এক করা কেন। আচ্ছা, তারপরে প্রশ্নটা, দিস রিং ইজ মেড অফ গোল্ড, মানে রিংটা কি গোল্ডের তৈরি। রিংটা কি গোল্ডের তৈরি। এই যে গোল্ড, গোল্ডটা কি এখানে উপকরণ, আর রিংটা কি, রিংটা উৎপন্ন বস্তু, মানে গোল্ড থেকে এই রিং তৈরি করা হয়েছে। তাহলে এটা যেহেতু, তাহলে গোল্ডটা কোন প্রকারের নাউন হবে, অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। এটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। তারপরেটা যদি দেখি, দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, মানে কি পাথর দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা। তাহলে কি এটা কি উপকরণ না, এটা কিন্তু একটা উপকরণ। যেহেতু এটা উপকরণ, সেহেতু এটা কি হবে, অবশ্যই এটা কি হবে, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। এখন এখানে তো ম্যাটেরিয়াল নাউন নেই, তাহলে আমাদের আনসার কি হবে, কাউন্টেবল নাউন, প্রপার নাউন, না আনকাউন্টেবল নাউন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি নন অফ দিস। অ্যাডজেক্টিভ তো হবে না, আর স্টোন, স্টোন তো প্রপার নাউন হবে না, তাহলে এটা বাদ। এই দুটা কিন্তু আমাদের বাদ গেল, মানে প্রপার এবং অ্যাডজেক্টিভ এটা বাদ। এখন আমাদের অপশন থাকে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আচ্ছা, স্টোন পাথর, পাথরকে তো আমরা গণনা করতে পারি না, পাথরকে তো আমরা গণনা করতে পারি না, সেহেতু এটা কি হবে কাউন্টেবল নাউন হবে। যদি এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব কাউন্টেবল নিয়ে। তারপরে আছে সল্ট, সল্ট কোন ধরনের নাউন, সল্টটা কোন ধরনের নাউন, ঠিক আছে, সল্ট কোন ধরনের নাউন। সল্ট আমরা বলতে পারি কি 1 কেজি সল্ট, 2 কেজি লবণ, 3 কেজি লবণ, 4 কেজি লবণ, অর্থাৎ আমরা একক দ্বারা পরিমাপ করতে পারতেছি। তাহলে আমাদের আনসার কি হবে ম্যাটেরিয়াল নাউন। প্রপার হবে না, কমন হবে না, কালেকটিভ হবে না, কারণ কমন বলতে এক জাতীয় সবাইকে বোঝায়, আর কালেকটিভ বলতে কি সমষ্টি, আর প্রপার বলতে কি নির্দিষ্টটাকে বোঝানো হয়। ঠিক আছে, তারপরে দেখি 5 নাম্বার, একটু খেয়াল করি 5 নাম্বারটা একটু খেয়াল করি। পাশে কি আছে, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল।
এখানে ড্রাইভ, এখানে বলছে নেইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নেইল শব্দটা হবে, নেইল শব্দটি কোন পার্টস অফ স্পিচ, এটা কোথায় আসছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকে আসছিল। বলছে প্রপার কমন কালেকটিভ নাকি মেটেরিয়াল, প্রপার কমন কালেকটিভ নাকি মেটেরিয়াল। আচ্ছা দেখি নেইল বলতে আমরা কি বুঝি, নেইল বলতে আমরা ওই যে আংটিকে বুঝি, নেইল বলতে কি আমরা আংটিকে বুঝে থাকি, আংটিটা কি অবশ্যই কি হবে, মেটেরিয়াল নাউন হবে। সো এখানে আনসার কি হবে, মেটেরিয়াল নাউন। তারপরেটা দেখি 6 নাম্বার, হুইচ ওয়ান ইজ মেটেরিয়াল নাউন, মানে নিচের চারটে অপশনের মাঝে কোনটি মেটেরিয়াল নাউন, নিচের চারটে অপশনের মাঝে কি কোনটি মেটেরিয়াল নাউন। রিং, রিভার, বুক, পেপার, রিং, রিভার, বুক, পেপার কোনটি মেটেরিয়াল নাউন। দেখি সবাই একটু আনসার করি তো, সবাই আনসার করি একটু। 6 নম্বরের আনসারটা সবাই করে ফেলি ঝটপট। সোয়ের এ, সোয়ের ডি, মরিয়ম, তুফান দুইজন। আচ্ছা দেখি একটু খেয়াল করি কোনটি মেটেরিয়াল নাউন। রিং, রিং বস্তু বলতে কিন্তু আমরা রিংকে আমরা কি বলতে পারি না, মেটেরিয়াল বলতে পারি না, পারি না। তাহলে একটু খেয়াল করি, রিভার, রিভার তো মেটেরিয়াল নাউন না, রিভার কি একটা কমন নাউন, সো এটা হবে না, এটা ভুল। বুক, বুক একটা কি কমন নাউন, এটাও হবে না। এখন আসে রিং বলতে কি, এই যে আমরা কিন্তু পড়ছি দিস রিং ইজ মেড অফ গোল্ড, মানে স্বর্ণের তৈরি, দিস রিং ইজ মেড অফ গোল্ড, স্বর্ণের তৈরি, তাহলে এটা উৎপন্ন বস্তু, সো এটা কিন্তু হবে না। তাহলে এইখান থেকে আমাদের আনসার আসতেছে কি, সোয়ের ডি আসবে, পেপার, পেপার, ঠিক আছে, পেপার। তারপরে দেখি 7 নাম্বার, কোনটি মেটেরিয়াল নাউন, কোথায় আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। উড, উড মানে কি কাঠ, মাউথ মুখ, ট্রিম নাইফ কোনটা হবে। আচ্ছা এইখান থেকে দেখো উড মানে কি কাঠকে বোঝানো হচ্ছে, সবাই তো দেখতেছে যে নাইফ এইটাকে আনসার করতে পারে, বাট এটা কিন্তু আনসার আমাদের হবে না। কেন হবে না, না হওয়ার কারণ দেখো একটু খেয়াল করো, এটা বস্তু বলতে কি আমরা প্যানকেও তো মেটেরিয়াল বলতে পারি, বাট প্যানটা তো মেটেরিয়াল না, ঠিক আছে। নাইফ তো, ছুরি, ছুরি বলতে বিভিন্ন ধরনের ছোট বড় অনেক কিছু হতে পারে, ছুরি কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে হচ্ছে, সো এটা একটা কমন নাউন হবে। টিমটা কি কালেকটিভ নাউন, মাউথটা কি কমন কমন নাউন, না সরি এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি উড, উডটা কি কাঠ, একটা কি পদার্থ যেটি আমরা কি একক সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, বলতে পারি নাকি একটা, একটা একটা কাঠ, দুইটা কাঠ আমরা বলতে পারি না, বাট আমরা কি বলতে পারি, একটা, একটা ছুরি, দুইটা ছুরি, তিনটা ছুরি আমরা গণনা করতে পারি, মানে সংখ্যা দ্বারা গণনা করতে পারি, সো এটা হবে না। কিন্তু মেটেরিয়াল নাউন কি সংখ্যা দ্বারা গণনা করা যাবে না, একক দ্বারা পরিমাপ করা যাবে। সো উড আমাদের এখানে আনসার হবে কি, উড হবে আনসার। 7-এর ডি, সব এই যে 7-এর ডি বলছে, 7-এর ডি হবে, হবে না, 7-এর কি হবে, 7-এর হবে এ নাম্বার, 7-এর এ হবে, 7-এর এ। আসো 8 নাম্বার, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক এগুলা কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। দেখি কে আনসার করছে। এখানে কি পেপার, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড এগুলা সবগুলা কি আমরা পেপারকে কিন্তু গণনা করতে পারি, একটা কাগজ, দুইটা কাগজ, বা এক রিম কাগজ, দুই রিম কাগজ, মানে আমরা একক দ্বারা গণনা করতে পারতেছি, আমরা কিন্তু বলতে পারি না একটা কাগজ, দুইটা কাগজ, ঠিক আছে, মানে সংখ্যা দ্বারা গণনা করে। সেম ভাবে কি ওয়াটার, আয়রন, গোল্ড এগুলোকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, বাট একক দ্বারা গণনা করতে পারি, সংখ্যা দ্বারা কি করতে পারি না, গণনা করতে পারি, একক দ্বারা কি করতে পারি, পরিমাপ করতে পারি, সেগুলো হলো কি মেটেরিয়াল নাউন, সেগুলা কি নাউন, মেটেরিয়াল নাউন। আবার অনেকে বলতে পারবে, এই কনফিউশনটা অনেকের মাঝে থাকে কি, সেটা হলো কি, সেটা হলো যে অনেকে বলে থাকে যে বস্তু, বস্তু বলতে আমরা কি মেটেরিয়াল না, এটা ভুল, বস্তু বলতে মেটেরিয়াল না, বস্তু বলতে আমরা কি মেটেরিয়াল বুঝবো না, বস্তু বলতে কি আমরা মেটেরিয়ালকে বুঝবো না, কারণ বস্তু তো পেন, বুক, টেবিল এগুলোও তো বস্তু, বাট এগুলো তো মেটেরিয়াল নাউন না, এগুলো কি কমন নাউন, ঠিক আছে। আসো এখন তোমাদের জন্য টেস্ট, সবাই আনসার করবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক, মিল্ক কোন ধরনের নাউন, মিল্ক, মিল্ক, মিল্ক কোন ধরনের নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি মেটেরিয়াল নাউন, কোনটা হবে আনসার, সবাই আনসার করি। এমডি মাহমুদুর রহমান শুভ, এটা বেসিক ইংলিশ কোর্স মাস্টার বইয়ের উপরের ক্লাস।
সবাই আনসার করি, 1 নম্বরে সবাই আনসার করি। টেস্ট, এটা সবার জন্য টেস্ট, সবাই এটার আনসার করি। ডি প্রপার ম্যাটেরিয়াল, বাকিরা সিএম মাহমুদ সৈকত বি, সুবর্ণা আক্তার একে ডি, বিথি ডি। এত কমেন্ট করতে এত দেরি হয়? ইসরাত জাহান শিমো ডি, তুফান বিশ্বাস ডি, ইসিতা ডি। আচ্ছা, তাহলে আমরা এটা একটু ব্যাখ্যাটা করতেছি। আচ্ছা, হৃদয় ডি, মাহমুদ রহমান শুভ ডি, রাজেশ। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, মিল্কটা কি? মিল্কে আমরা কি করতে পারি? সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, আমরা কি দ্বারা সংখ্যা, একক দ্বারা পরিমাপ করতে, 1 লিটার 2 লিটার মিল্ক। সো এখানে আমরা কি বলবো? আনসার হবে আমাদের ডি নাম্বার। আনসার হবে কি আমাদের? ডি নাম্বার। তারপর আসো, ডায়মন্ড ইজ আ প্রিসিয়াস মেটাল হুইচ ক্লাস নাউন, হুইচ ক্লাস অফ নাউন ডায়মন্ড। ডায়মন্ড কোন ধরনের নাউন? ডায়মন্ড কোন ধরনের নাউন? প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। সবাই আনসার করি, ডায়মন্ড কোন ধরনের নাউন? এই বাক্যে ডায়মন্ডটা কোন ধরনের নাউন? ডায়মন্ড ইজ প্রিসিয়াস মেটাল। ভাইয়া আপনার ফোনে প্রবলেম না, আমাদের ফোনে প্রবলেম, তাই ফার্স্ট কমেন্ট করার পর লাস্ট হচ্ছে। আমিও তো বুঝি না। দুই সুলাইমান ডি, বাকিরা কি? আজকে নেটে সমস্যা হচ্ছে। মিথিলা ডি, আচ্ছা একটু খেয়াল করো, ডায়মন্ড, ডায়মন্ডকে আমরা বলতে পারি একটি ডায়মন্ড? না, আমরা একটি ডায়মন্ড না, ডায়মন্ডের পরিমাপের একটা কিন্তু একক আছে। যেমন ভাবে আমরা গোল্ড, এই যে গোল্ড, তারপরে কি সিলভার, সিলভার, এগুলাকে একটা পরিমাপ আছে, কিন্তু একটা পরিমাপ করার একটা আছে, একক আছে। সেই একক দিয়ে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। সো এগুলো হবে কি? মেটেরিয়াল নাউন। এই সবগুলো হবে কি? মেটেরিয়াল নাউন। তারপর আসো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কিন্তু আমরা আগেই বলেছি যে নাউন গুলো কি করা যাবে না, দেখা যায় না, যে নাউন গুলো দেখা যায় না, যে নাউন গুলো কি করা যায় না? দেখা যায় না, স্পর্শ করা যায় না, স্পর্শ করা, স্পর্শ করা যায় না। তারপরে কি? স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায় না, নেওয়া যায় না। যে নাউন গুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ ও ঘ্রাণ নেওয়া যায় না, বা শোনা যায় না, সেই নাউন গুলাই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই নাউন গুলা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? অর্থাৎ আমরা এক কথায় কি বুঝতে পারি, অনুভব করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে বলি কাইন্ডনেস, কাইন্ডনেস মানে মহানুভবতা। তারপরে যদি বলি আমি অনেস্টি মানে সততা, অনেস্টি সততা, এই যে অনেস্টি সততা। চাইল্ডহুড মানে শৈশব, শৈশব, শৈশব। তারপরে কি? উইজডম, উইজডম মানে জ্ঞান। এই জিনিসগুলা কি আমরা কি মানে ধরতে পারবো, স্পর্শ করতে পারবো, ছুঁইতে পারবো, স্বাদ নিতে পারবো, ঘ্রাণ নিতে পারবো? না, পারবো না। এগুলা কি করতে পারি? আমরা বুঝতে পারি যে তার ভিতরে কি সততা আছে। আমরা শৈশব এটা বুঝতে পারি, উইজডম জ্ঞান, এটাকে আমরা বুঝতে পারি, সে জ্ঞানী, এটাকে আমরা বুঝতে পারি। কিন্তু বাট আমরা কি ধরতে পারি না, ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি, স্বাদ ও ঘ্রাণ নিতে পারি না। সো এই সবগুলা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সবগুলা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো কিছু আছে, কিছু সাফিক্স আছে, যে সাফিক্স গুলো থাকলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই। তারপরে কি? হুড, তারপরে ডম, তারপরে কি? ম্যান্ট,
তারপরে শন, শন, রে, এইগুলা যদি থাকে, এই সাফিক্স গুলা যদি থাকে, মানে কোন শব্দের শেষে যদি এই সাফিক্স গুলো আমরা দেখি, এই সাফিক্স গুলা থাকলে আমাদের কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এই সাফিক্স গুলা থাকলে আমাদের কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন সিই, এজেন্সি, 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 এটা একটা কি? এই যে সিইওয়াই, এজেন্সি, এটা একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আমি যদি স্ট্রেংথ, স্ট্রেংথ, স্ট্রেংথ একটা কি? স্ট্রেংথ একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আমি যদি পভার্টি, পভার্টি, দারিদ্রতা, এতে লাস্টে কি আছে? টি ওয়াই আছে। তারপরে আমি বললাম চাইল্ডহুড, চাইল্ডহুড, এই চাইল্ডহুড লাস্টে কি আছে? হুড আছে, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ডম, উইজডম, উইজডম, ঠিক আছে, উইজডম, এই যে লাস্টে কি আছে? ডম আছে, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এগুলা থাকলে কি হবে? এই সাফিক্স গুলা থাকলে, এই যদি এই সাফিক্স গুলা থাকে, এই সাফিক্স গুলা যদি থাকে, তাহলে আমরা সেগুলা কি কি বুঝবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝবো। এই সাফিক্স গুলা থাকলে কি হবে? আমরা বুঝবো যে এটা একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেগুলো আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, স্বাদ ও ঘ্রাণ নিতে পারবো না, বাট আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় আছে সেটি দ্বারা আমরা কি, অর্থাৎ আমরা শুনতে পারবো, দেখতে পারবো, হাত দ্বারা স্পর্শ করতে পারবো, তারপরে মুখ দ্বারা স্বাদ নিতে পারবো, নাক দ্বারা কি? ঘ্রাণ নিতে পারবো। এক কথায় মানে হাত দ্বারা স্পর্শ করতে পারবো, চোখ দিয়ে আমরা দেখতে পারবো, তারপরে কি? কান দিয়ে আমরা শুনতে পারবো, তারপর মুখ দিয়ে কি? স্বাদ ও স্পর্শ নিতে পারবো, মানে নিতে পারবো, স্বাদ নিতে পারবো, তারপর নাক দিয়ে কি করতে পারবো? ঘ্রাণ নিতে পারবো। সেগুলাই কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসো আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলা একটু দেখি। দেখো এখানে কি আছে? এক নম্বরে, the soldier were awarded for their bravery, মানে এই সোলজারদের কি করা হলো? অ্যাওয়ার্ডেড দেওয়া হলো, পুরস্কৃত করা হলো। কিসের জন্য? তাদের সাহসিকতার জন্য। এই যে শব্দের শেষে কি আছে? আর ওয়াই আছে, শব্দের শেষে কি আছে? আর ওয়াই আছে, আর এর তো কি? সাহসিকতা, এর অর্থ হলো কি? সাহসিকতা। আর সাহসিকতা যেহেতু আর ওয়াই আছে, আর সাহসিকতা, সাহসিকতা তো একটা কি? এটা তো ধরা যায় না, স্পর্শ, পঞ্চম ইন্দ্রিয়তে আমরা কিছু করতে পারি না। সো এইখানে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দুই নাম্বারটা দেখি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ট্রাভেল? ট্রাভেল বলতে কি? ভ্রমণ করা, ভ্রমণ করা, ভ্রমণ করা। সো এটাও হবে কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? কারণ এটা তোমার সরাসরি ক্লিপস টফেল থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি কি বললাম একটু খেয়াল করো, যে এই প্রশ্নটা সরাসরি ক্লিপস ট্রফেল থেকে নেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি? ভ্রমণ করা, এটা আসলে আমরা কি করতে পারি না, মানে আমরা পঞ্চম ইন্দ্রিয় দ্বারা আমরা এটা কোনো কিছু করতে পারি না, মানে আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না। ভ্রমণ, এটাকে আমরা স্পর্শ করতে পারি না, স্বাদও নিতে পারি না, ঘ্রাণও নিতে পারি না। সো আনসার হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো 3 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ফলোইং ওয়ার্ড ইজ বিলং টু লাভ অ্যাফেকশন? লাভ অ্যাফেকশন, লাভ, এই যে লাভ, ভালোবাসা। আচ্ছা, সে আমাকে ভালোবাসে, সে আমাকে কি? ভালোবাসে, সে আমাকে লাইক করে। এই যে লাভ, ভালোবাসা, লাইক, এগুলা কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? না, যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ নেওয়া যায় না, ঘ্রাণও নেওয়া যায় না। সো এগুলা কি হবে? এগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আসি 4 নাম্বার, দ্য সোলজার ওয়ার ইওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। এটা তো একবার তুলেই দিছি, সো এটার আনসার তো বলছি, এটা হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলছে মরিয়ম ভাইয়া? 2 নাম্বার বুঝলাম না, 2 নাম্বারটা কি বলছে? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ট্রাভেল? ট্রাভেলটা কোন ধরনের নাউন? এখানে বলছে কি? ট্রাভেলটা কোন ধরনের নাউন? কি হবে? কমন, কালেকটিভ, প্রপার। একটু খেয়াল করো না, অ্যাবস্ট্রাক্ট হবে। দেখো ট্রাভেল, এই প্রশ্নটা সরাসরি ক্লিফস ট্রফেল থেকে নেওয়া হয়েছে, ক্লিফস ট্রফেল, ঠিক আছে, ক্লিফস ট্রফেল থেকে প্রশ্নটা সরাসরি নেওয়া হয়েছে। সো ওইখানে আনসার ছিল কি? এটা অ্যাবস্ট্রাক্ট। তারপরে যদি এটা আমি ব্যাখ্যা করি, যে দেখো একটু খেয়াল করো, ট্রাভেল মানে ভ্রমণ। তো এই ভ্রমণ করা বা ভ্রমণ, এই জিনিসটাকে কি তুমি স্পর্শ করতে পারতেছো? না, পারতেছো না। দেখতে পারতেছো? না, দেখতে পারতেছো না। ভ্রমণ যারা করে তাদেরকে তুমি দেখতেছো, ঠিক আছে। তারপরে কি? তুমি স্বাদ নিতে পারতেছো, ঘ্রাণ নিতে পারতেছো, শুনতেও পারতেছো না। সো তাহলে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে।
খুব সহজভাবে চিন্তা করতে হবে, খুব সহজভাবে ইজিলি ভাবে চিন্তা করতে হবে। তারপর আসো 5 নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচের 4টা অপশনের মাঝে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখো বয়, বইটা কি নাউন? বইটা আমরা জানি কমন নাউন। বই এখানে কি কমন নাউন, কারণ কি এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। চাইল্ড বলতে শিশু, মানে সবাইকে, এক জাতীয় সকল শিশুকে বোঝাচ্ছে, এটাও কি কমন নাউন। তারপরে দেখি ফ্যামিলি, ফ্যামিলি কি একটা কালেকটিভ নাউন। এই যে দেখো চাইল্ডহুড, লাস্টে কি আছে? হুড যুক্ত আছে, লাস্টে কি আছে? হুড যুক্ত আছে। সো এটা আনসার কি হবে? এই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আনসার কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। আর একটু যদি বলি, চাইল্ডহুড মানে কি শৈশব। এই শৈশবটা কি আমরা দেখতেও পারি না, ছুঁইতেও পারি না, স্পর্শ করতে পারি না, স্বাদও নিতে পারি না, ঘ্রাণও নিতে পারি না। সো আনসার কি হবে? আনসার হবে এটা সি নাম্বার। আনসার হবে আমাদের কি? সি নাম্বার, পাশের সি। তারপর আসো 6 নাম্বার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি শব্দটি কোন প্রকারের নাউন? অনেস্টি শব্দটা দেখো শব্দের শেষে কি আছে? টি ওয়াই আছে। শব্দের শেষে কি আছে? টি ওয়াই আছে। কোন শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তখন সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সো এখানে আনসার হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আসো 7 নাম্বার, ট্রুথ মাস্ট প্রিভেইল দ্য লং রান। এখানে ট্রুথ, ট্রুথ শব্দটা কোন প্রকারের নাউন? দেখো শব্দের শেষে কি আছে? টি এইচ আছে। শব্দের শেষে টি এইচ, টি ওয়াই, সিই, সি ওয়াই এগুলা যদি থাকে তখন সেটা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সো আনসার হবে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আসো 8 নাম্বার, হুইচ টাইপ অফ নাউন বিউটি। বিউটি কোন প্রকারের নাউন? বিউটি, বিউটি কোন প্রকারের নাউন? একটু খেয়াল করো, লাস্টে কি আছে? টি ওয়াই আছে। সো অবশ্যই কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপরে যদি আমি বলি বিউটি, সৌন্দর্য, সৌন্দর্য আমরা দেখতে, যদি আমরা কি দেখতে পারি, সৌন্দর্য যদি আমরা দেখতে পারি কিন্তু স্বাদ নিতে পারি না, স্পর্শ করতে পারি না, ঘ্রাণও নিতে পারি না। ঠিক আছে। সো এখানে আনসার হবে কি? 8-এর ডি, অ্যাবস্ট্রাক্ট। 8-এর কি হবে? ডি নাম্বার হবে। তারপরে তোমাদের জন্য কি টেস্ট, এটা সবাই আনসার করবা। এখানে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? কাইন্ডনেস, কাইন্ড, হোনস এন্ড কি নোন অফ দ্যাম, মানে 4টা অপশনের মাঝে কোনটা হবে? এই 4টা অপশনের মাঝে কোনটা হবে? সবাই একটু দ্রুত এটার আনসার করে দেই। এখানে কি বলছে? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? কাইন্ডনেস, কাইন্ড, হোনস নাকি নোন অফ দ্যাম? এখন আমার কাছে সবার 8 নাম্বারটা আসতেছে। 1-এর এ, সুলাইমান, সিয়াম এ, মরিয়ম, রাজিয়া সি, মরিয়ম কাইন্ডনেস, রাজিয়া সুলতানা ফিরোজা সি, সুলাইমান, শুভ, রিয়া। আচ্ছা দেখো খেয়াল করো, এখানে কি আছে? কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, এটা একটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ। হোমস, এটা তো হবেই না। নোন অফ দ্যাম, এটা আনসার আসে না। আনসার এখানে কি? কাইন্ডনেস। লাস্টে কি আছে বলতো? নেস যুক্ত আছে। আর এই কাইন্ডনেস মানে কি? মহানুভবতা। মহানুভবতা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না। সো আনসার কি হবে? এ নাম্বারটা হবে। আনসার এ নাম্বার হবে। তারপরে আসো এটা, এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। তোমরা সবাই এই যে এই ভুলটা সবাই অনেকে করে, নট দেখে না। মানে নিচের 4টা অপশন আছে, 4টা অপশনের মাঝে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? মুভমেন্ট, তারপরে ওয়াইজ, থেফট, তারপরে কি আছে? ডেথ, মানে নিচের কোনটি হবে? ডেথ, থেফট, ওয়াইজ, তারপরে কি আছে? মুভমেন্ট। এইখানে আনসার কোনটা হবে? কানিস ফাতেমা, ওয়ালাইকুম সালাম ভাই, এতক্ষণ পর কেন? সবাই এটার আনসার করো। দুই, সিয়াম, সৈকত বি, রিয়া বি, সবাই ওয়াইজ দিচ্ছে।
সবাই বি। একটু খেয়াল করো তো, মুভমেন্ট, মুভমেন্ট তো হবে না, আন্দোলন হবে না। তারপর আসো থেফট মানে চুর, এটা তো হবে না, এটাও ভুল, এটাও হবে না। এখন আসি ওয়াইজ নাকি ডেথ। আমাদের আনসার ওয়াইজ হবে নাকি ডেথ হবে, এটা হলো আমাদের একটা কনফিউশন, ওয়াইজ নাকি ডেথ হবে। ওয়াইজ নাকি ডেথ হবে। সবাই কি আনসার করছে বি? একটু খেয়াল করো, ওয়াইজ মানে কি জ্ঞানী, ওয়াইজ মানে কি জ্ঞানী। যেমন আমি যদি বলি এখানে হি ইজ হি ইজ হি ইজ অ্যান ওয়াইজ ম্যান, হি ইজ আ ওয়াইজ ম্যান, সে একজন জ্ঞানী ব্যক্তি। আর এই ওয়াইজটা হলো কি অ্যাডজেক্টিভ, ওয়াইজটা হলো কি অ্যাডজেক্টিভ। সো এইখানে যারা আনসার করেছে ওয়াইজ, যারা আনসার করেছে ওয়াইজ, এটা হলো এক্ষেত্রে কি অ্যাডজেক্টিভ, ওয়াইজটা হলো কি এখানে অ্যাডজেক্টিভ। সো এটা কি আনসার হবে না। ওয়াইজ মানে কি বুদ্ধিমান বা জ্ঞানী, ওয়াইজ মানে কি বুদ্ধিমান বা জ্ঞানী। সো এটা আনসার হওয়ার কোনো অপশন আসে না, কারণ এটা কি অ্যাডজেক্টিভ, বলছে কোনটা নাউন, নাউনের কথা বলছে। তাহলে এখানে কি এ নাম্বার হবে না, বি নাম্বার হবে না, সি নাম্বার হবে না, আনসার হবে কি আমাদের ডি নাম্বার, ডেথ, মৃত্যু। ডেথ মৃত্যু, মৃত্যু ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ নেওয়া যায় না, গ্রান নেওয়া যায় না। আর লাস্টে কি আছে টি এইচ আছে, লাস্টে কি আছে টি এইচ আছে। সো এটা দেখেও তো আনসার করতে পারতে। তারপরে এটা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পিপল, অনেস্টি, ফক এন্ড সুগার, কোনটা? এখানে আনসারটা কি হবে, পিপল, অনেস্টি, ফক এন্ড কি সুগার। এটার আনসারটা করে ফেলি সবাই। ও দেখি, ও হুইচ ইজ নট অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এখানে কি হবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কোনটা, তাহলে এখানে মুভমেন্ট হবে, আনসার হবে কি মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলন, এটা হবে আনসার। ঠিক আছে, আনসার হবে তাহলে এ নাম্বার, এ নাম্বার, আনসার হবে এ নাম্বার। আর এটার সবাই আনসার করেছে বি। একটু দেখি খেয়াল করি কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, পিপল, পিপল কি কালেকটিভ নাউন, পিপলটা কি কালেকটিভ নাউন, পিপল হলো কি কালেকটিভ নাউন। তারপরে ফক, ফকটা হলো কি কালেকটিভ নাউন, মানে সমষ্টিকে বোঝাচ্ছে, সমষ্টিকে বোঝাচ্ছে। আর সুগার, সুগার তো একটা মেটেরিয়াল নাউন, সুগার কি একটা মেটেরিয়াল নাউন, যেহেতু সুগার মেটেরিয়াল নাউন, তাহলে বাকি থাকে কি অনেস্টি। সো আনসার হবে কি বি নাম্বার, আনসার হবে বি নাম্বার। এখন আসো আমরা পড়বো ট্রান্সফরমেশন অফ নাউন। নাউনের যে কয়টা প্রকার ছিল আমরা সবগুলা প্রকার আমরা পড়ে ফেলছি, নাউনের যেগুলা প্রকার ছিল সবগুলো আমরা পড়ছি। এখন আমরা পড়বো ট্রান্সফরমেশন অফ নাউন, মানে কি একটা নাউন থেকে আরেকটা নাউনে রূপান্তর, কিভাবে প্রপার নাউন গুলা কমন হয়, কিভাবে তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা কমন হয়, কিভাবে ম্যাটেরিয়াল নাউন গুলা কি কমন নাউন হয়ে যায়, এই জিনিসগুলো আমরা দেখবো। দেখো প্রথমে একটু খেয়াল করো, দুটা এখানে দুটা কি আছে এক্সাম্পল আছে, দুটা এমসিকিউ। প্রথমটা কি হুইচ ওয়ান ইজ কারেক্ট, তারপরে কি এইখানে দ্বিতীয় নাম্বারটা কি আছে, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, দ্য আন্ডারলাইন বাইরন। মানে এটা হলো যে প্রপার নাউন অ্যাজ কি কমন নাউন, প্রপার নাউন অ্যাজ কি কমন নাউন, কমন নাউন মানে প্রপার কখন কমন নাউন হিসাবে বসে। আমি তোমাদের সবগুলার একটা নিয়ম দিয়ে দিচ্ছি, সেটা হলো একটু খেয়াল করো, আর্টিকেল, আর্টিকেল প্লাস কি থাকবে, আর্টিকেল প্লাস প্রপার নাউন, আর্টিকেল প্লাস প্রপার, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এবং তারপরে হলো ম্যাটেরিয়াল। ঠিক আছে, একটু খেয়াল করে এখানে আর্টিকেল না দিয়ে আমরা এইখানে হবে দা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু খেয়াল করো, দা প্লাস, দা প্লাস প্রপার অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল প্লাস যদি অফ থাকে, ঠিক আছে, তখন এই প্রপার কালেক্ট, প্রপার অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল সবগুলা কি নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, সবগুলা কি নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে।
ঠিক আছে, সবগুলা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এখন একটু খেয়াল করো, প্রপার নাউনের আগে যদি কোনো আর্টিকেলও বসে, প্রপার নাউনের আগে যদি কোনো আর্টিকেল বসে, এক কথায় আর্টিকেলও যদি বসে তখন এই প্রপার নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। প্রপার নাউনটা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তখন প্রপার নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে আমি আবারও বলতেছি, দা প্লাস প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল প্লাস অফ যদি থাকে তখন এই প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল সবগুলা কি হবে, কমন নাউন হবে। আর প্রপার নাউনের আগে এক কথায় কি, প্রপার না শুধু, আমি একটু বলতেছি, প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল এদের আগে কি যদি থাকে, আর্টিকেল যদি থাকে, যদি আর্টিকেলও বসে, যদি কি বসে, আর্টিকেলও বসে, তখন এগুলা সবগুলা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। সবগুলা তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, সবগুলা তখন কি হবে, কমন নাউন হবে। তাহলে এইখানে যদি আমরা এক নাম্বারটা একটু খেয়াল করি, কোনটি কারেক্ট সেন্টেন্স, দা কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি অফ দা বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম ইজ আ শেলি অফ বাংলাদেশ। এই দেখো এখানে এ আছে, তাহলে এই দুটা বাদ, এই দুটা কি হবে, বাদ হবে। তাহলে এখন আসি, কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি অফ বাংলাদেশ নাকি কাজী নজরুল ইসলাম ইজ দা শেলি অফ দা বাংলাদেশ। সো তাহলে এইখান থেকে আমাদের যে আনসারটা আসবে সেটা হলো কি, এ নাম্বারটা। এখানে আনসার কি আসবে, এ নাম্বারটা। কারণ এখানে দা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে দা দেওয়ার দরকার নেই, কারণ দেশের নামের আগে দা বসে না, দেশের নামের আগে দা বসে না। সো তাহলে আমাদের কারেক্ট আনসার কি আসবে, এ নাম্বারটা। কারেক্ট আনসার কি আসবে, এ নাম্বার। তারপরে দেখো 2 নাম্বার, নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। দেখে একটু খেয়াল করো, এই যে বাইরন, বাইরন কাকে বোঝানো হচ্ছে, বাইরন হলো লর্ড বাইরনকে বলা হচ্ছে, লর্ড বাইরনকে। এটা একটা কি, প্রপার নাউন। লর্ড বাইরন কি, একটা প্রপার নাউন। বাট এই প্রপার নাউনের আগে কি আছে দেখো তো, একটু খেয়াল করো তো, দা আছে, আর পরে কি আছে, অফ আছে। তাহলে প্রপার নাউনের আগে দা আছে মানে আর্টিকেল আছে, পরে কি আছে, অফ আছে। সো তাহলে এই বাইরনটা তখন আর কি থাকবে না, বাইরন থাকবে না, মানে প্রপার আর প্রপার থাকবে না, তখন কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। সো আনসার হবে কি, কমন নাউন। বাট এগুলাই সাধারণত সবাই ভুল করবে, এগুলাই কি করবে, সবাই ভুল করবে, কারণ এগুলো হলো ব্যতিক্রম। এগুলো হলো কি, সবগুলা ব্যতিক্রম। সো এইখানে কি হবে, বি নাম্বারটা হবে আমাদের আনসার, কি হবে, বি নাম্বারটা। তারপরে আসো 3, 4, 5। ঠিক আছে, 3, 4 এবং 5 একসাথে একটু খেয়াল করি। দেখো, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নন টু অল। মানে এইখানে যে চ্যারিটিটা কোন প্রকারের নাউন, মেটেরিয়াল, কমন, অ্যাবস্ট্রাক্ট নাকি কালেকটিভ। তারপরে দে প্রাইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, মানে তারা সবাই কি প্রশংসা করলো ওই বালিকাটির সততার। তারপর কি, হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, সে মানে হাইকোর্টের কি বিচারক। এখানে জাস্টিস কোন প্রকারের নাউন। তাহলে একটু আমরা সবাই যদি খেয়াল করি, এই সবগুলা কি, এই যে জাস্টিস, অনেস্টি, আমরা যদি বলি অনেস্টি, অনেস্টি, তারপরে কি আছে, চ্যারিটি মানে দানশীলতা, তারপরে কি আছে, জাস্টিস, জাস্টিস, এই সবগুলা হলো কি, সবগুলা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সবগুলা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সবগুলা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমি কিন্তু এখানে বলছি যে প্রপার অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল এদের আগে দা এবং পরে যদি কি থাকে, অফ থাকে, এদের আগে দা এবং পরে যদি অফ থাকে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে এইখানে দেখো তো, এই যে চ্যারিটির আগে কি আছে, দা আছে, পরে কি আছে, অফ আছে। সো এটা আর কি থাকবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। আর কালেকটিভ মেটেরিয়াল তো হওয়ার কোনো অপশন নেই। সো হবে কি আমাদের বি নাম্বার, অর্থাৎ কমন নাউন হবে। তারপরে দেখি 4 নাম্বারটা, দে প্রেজ দ্য অনেস্টি। অনেস্টি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এরপরে কি আছে, অফ আছে, আগে কি আছে, দা আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। তারপরে দেখি 5 নাম্বারটা, হি ইজ আ জাস্টিস অফ কোর্ট। এর আগে কি আছে, আর্টিকেল আছে, পরে কি আছে, অফ আছে। আগে কি আছে, আর্টিকেল আছে, পরে কি আছে, অফ আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। তাহলে এক কথায় আমি কি বুঝালাম, আর প্রপার নাউন, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এর আগে আগে যদি কি থাকে, দা অথবা আর্টিকেল থাকে, পরে যদি অফ থাকে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কমন নাউন হয়ে যাবে।
বাট যদি দেখো এগুলার আগে পরে অফ নাই কিন্তু এদের আগে কি আছে, আর্টিকেল আছে, তখনও সেটা কি হয়ে যাবে, তখনও সেটা কি হবে, কমন নাউন হবে। তারপরে একটু খেয়াল করি, দেখো দা রাইজ অফ দিনাজপুর ইজ ফাইন, মানে কি দিনাজপুরের চালগুলো খুবই ভালো। এখানে রাইজটা কোন প্রকারের নাউন, কি বলছে, প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ। তারপরে কি আছে, আওয়ার ক্লাস কনসিস্ট অফ, এটা একটু পরে দেখাবো এই দুটা। আগে এই প্রথম বাক্যটা একটু খেয়াল করি, প্রথম বাক্যটা দেখো একটু খেয়াল করো, দা রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। রাইসটা কোন প্রকারের নাউন, আমরা জানি রাইসটা কি ম্যাটেরিয়াল নাউন, রাইস একটা কি ম্যাটেরিয়াল নাউন, রাইস একটা কি ম্যাটেরিয়াল নাউন, বাট রাইস একটা কি ম্যাটেরিয়াল নাউন, বাট এই রাইসটা এইখানে কোন নাউন, রাইসটা কি এইখানে কোন নাউন। দেখো একটু খেয়াল করো, আমি কিন্তু আগেই বলছি দা প্লাস অপের মাঝে, দা প্লাস অপের মাঝে প্রপার, ম্যাটেরিয়াল এবং কি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো তো, এর আগে কি আছে, দা আছে, এরপরে কি আছে, অপ আছে, তাহলে এটা কি হবে, অবশ্যই কমন নাউন হবে, অবশ্যই কি হবে, কমন নাউন হবে। এখন তোমাদের কাজ হলো কি, এই যে 7 এবং 8 এটার আনসার করবে। 7 এবং 8 কি আছে, 7 নাম্বার, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, মানে আমাদের ক্লাসটা কি 20 জন মানুষ নিয়ে, কি 20 জন লোক নিয়ে গঠিত। হিয়ার পাবলিক ইজ অ্যান এক্সাম্পল, মানে পাবলিকটা কিসের এক্সাম্পল, কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে একটা কি আছে, দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, মানে আমাদের স্কুলে কি 10টা ক্লাস আছে। এই যে ক্লাসটা, ক্লাসেসটা, এখানে কি ক্লাসটা কোন প্রকারের নাউন, কি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ, কমন নাকি নাউন অফ মাল্টিটিউড। এটার আনসারটা সবাই করি, 7 এবং 8, 7 এবং 8 একসাথে আনসার করব, 7 এবং 8 একসাথে আনসার করব। সিয়াম মাহমুদ সাহেব 7 এ, রাজিয়া সুলতানা 7 এ, সিয়াম 8 বি, তুফান বিশ্বাস 7 এ, 8 এ। আচ্ছা একটু খেয়াল করি, দেখি একটু দেখি আমরা 8 এ কেমনে হয়। দেখো ক্লাস, ক্লাস বলতে আমরা কোন নাউনকে বুঝি, ক্লাস বলতে আমরা জানি এটা কালেকটিভ নাউন, ক্লাস একটা কি কালেকটিভ নাউন, ক্লাস একটা কি কালেকটিভ নাউন। বাট এই কালেকটিভ নাউন একটু খেয়াল করো, এই কালেকটিভ নাউনের আগে, এই কালেকটিভ নাউনের আগে যদি কি থাকে, সংখ্যা থাকে, আগে যদি কি থাকে, সংখ্যা থাকে, অথবা এরপরে যদি এস বা ইএস যোগ হয়, অথবা এরপরে যদি এস বা ইএস যোগ হয়, মানে কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যা থাকে, মানে কি 1 2 3 4 5 6 এগুলো সংখ্যা থাকবে, থাকে, অথবা কি যোগ হয়, এস বা ইএস যদি যোগ হয়, তখন এই কালেকটিভ নাউন আর কালেকটিভ থাকে না, তখন সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তাহলে একটু খেয়াল করি, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে পাবলিক কোন প্রকারের নাউন, একটু খেয়াল করি তো, পাবলিক, এই যে পাবলিক, পাবলিক একটা আমরা কি জানি, পাবলিক কি, পাবলিককে আমরা সাধারণত কি জানি, পাবলিককে সাধারণত আমরা কালেকটিভ নাউন হিসেবে জানি। বাট এই পাবলিকের আগে কি আছে, 20, একটা সংখ্যা আছে, একটা কি আছে, সংখ্যা আছে, যেহেতু সংখ্যা আছে সেহেতু এটা কি আর কালেকটিভ আর কালেকটিভ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তারপরেরটা যদি দেখি, দেয়ার আর 10 ক্লাসেস, এই যে দেখো ক্লাসেস, ক্লাসেস, ক্লাসের সাথে এস আছে, এস বা ইএস আছে, তার আগে কি আছে, সংখ্যা আছে, অর্থাৎ কালেকটিভ নাউনের আগে সংখ্যা আছে এবং এস বা ইএস ও যোগ করা আছে, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, কালেকটিভ তার কালেকটিভ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, তখন সেটা কি হবে, কমন নাউন হবে। যারা 7 এ এবং 8 বি করেছে সবার আনসারটা ঠিক হয়েছে, আর বাকিদের ভুল। আচ্ছা এতটুকু আমরা কি বুঝছি, ক্লিয়ার, এতটুকু আমরা ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও তো এতটুকু আমরা ক্লিয়ার কিনা। তারপর আসি
কমন নাউন বিকামস প্রপার, মানে কখন কমন নাউন প্রপার হয়ে যায়। যেমন দেখো, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ অ্যান এডুকেটিভ কান্ট্রি, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা যে ইউনাইটেড স্টেটস আছে এটা খুব একটা কি এডুকেটিভ, শিক্ষামূলক একটা দেশ। যদি কমন নাউন দ্বারা একই জাতীয় সকলকে না বুঝে, কমন নাউন দ্বারা কি এক জাতীয় সকলকে বোঝায়, এক জাতীয় সকলকে বোঝায় না, কমন নাউন দ্বারা কি এক জাতীয় সকলকে বোঝায়। যদি আমি বলি স্টেট, স্টেট, স্টেট অর্থ কি রাজ্য, স্টেট অর্থ কি রাজ্য, স্টেট অর্থ কি রাজ্য। যদি স্টেট অর্থ রাজ্য হয় তাহলে কি এটা যে কোনো রাজ্যই হতে পারে, তাহলে এটাকে আমরা কি জানি কমন নাউন জানি, সরি এটাকে আমরা কি কমন নাউনই জানি। তো এই কমন নাউন কখন অন্য কোন নাউন হবে, মানে প্রপার হবে। তাহলে এখানে কি বলছে, কমন নাউন দ্বারা যদি এক জাতীয় সকলকে না বুঝে একটি নির্দিষ্ট নাম বোঝায়, কি বোঝায় একটি নির্দিষ্ট নাম বোঝায়, কি বোঝায় একটি নির্দিষ্ট নাম বোঝায়। কমন নাউন যদি এক জাতীয় সকলকে না বুঝে একটি নির্দিষ্ট নাম বোঝায় তখন সেটা কি হবে, প্রপার নাউন হবে। স্টেট বলতে কি, স্টেট বলতে কি জানি আমরা, স্টেট বলতে আমরা কি জানি, স্টেট বলতে আমরা রাজ্যকে বুঝি, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, কমন নাউন হিসেবে জানি। বাট এইখানে কি বলছে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে স্টেটস দ্বারা কি বোঝাচ্ছে, শুধু আমেরিকাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, একটা দেশকে একটা রাজ্যকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই স্টেটসটা এখানে কি হবে, স্টেটসটা এখানে কি হয়ে যাবে, এখানে হবে প্রপার নাউন, এইখানে হবে প্রপার নাউন। আচ্ছা 1 মিনিট সবাই দেখি। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে। হ্যাঁ সিএম মাহমুদ সৈকত, এই ক্লাসগুলো কি ইউটিউবে যাবে না? হ্যাঁ ইউটিউবে দেওয়া হবে, সবগুলা ক্লাস ইউটিউবে দেওয়া হবে। আচ্ছা এটা আমি আবার বলে দিচ্ছি, দেখো কমন নাউন দ্বারা কি এক জাতীয় সকলকে বোঝায়, বাট যখন এক জাতীয় সকলকে না বুঝি একটি নির্দিষ্ট নামকে বোঝাবে, একটি নির্দিষ্ট নামকে বোঝাবে, একটি নির্দিষ্ট নামকে বোঝাবে। মানে কমন নাউন আমরা জানি কি এক জাতীয় সকলকে বোঝায়, বাট এক জাতীয় সকলকে না বুঝে একটি নির্দিষ্ট নাম বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন হবে। যেমন দেখো, দ্য ইউনাইটেড স্টেটস, এই যে স্টেট বলতে আমরা রাজ্যকে বুঝি, রাজ্য বলতে কি সকল রাজ্যকে বোঝানো হচ্ছে, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, সেহেতু কি স্টেট একটা কি কমন নাউন। বাট এইখানে কি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে আমেরিকারকেই শুধু বোঝানো হচ্ছে, শুধু কি আমেরিকাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যেহেতু শুধু আমেরিকাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাই এইখানে কি স্টেটটা হবে কি, স্টেটসটা হবে কি প্রপার নাউন। তারপর আসো, কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। দেখো কমন নাউন দ্বারা যদি একই জাতীয় সকলকে না বুঝিয়ে যদি কি বোঝায়, গুণ বোঝায়, কমন নাউন দ্বারা কি একই জাতীয় সকলকে বোঝায়, বাট একই জাতীয় সকলকে না বুঝিয়ে কি বোঝাবে, গুণ বোঝাবে, কি বোঝাবে, গুণ বোঝাবে, তখন সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন এই কমন নাউনটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি হবে, কমন। 1 মিনিট, কমন নাউন দ্বারা যদি একই জাতীয় সকলকে না বুঝিয়ে গুণ বোঝায় তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন হয়ে যাবে। একটু খেয়াল করো, এটা এখানে একটু ভুল আছে, সেটা হলো কি, কমন নাউন দ্বারা যদি এক জাতীয় সকলকে না বুঝিয়ে যদি গুণ বোঝায় তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, তখন সেটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যদি গুণ বোঝায়। যেমন দেখো, সিইং দা বেবি মানে শিশুকে দেখে, দা ফাদার অ্যাক্রস ইন হিম মানে তার ভিতরে কি হলো, পিতৃত্ব জেগে উঠলো, তার ভিতরে কি জেগে উঠলো, পিতৃত্ব জেগে উঠলো। একটু খেয়াল করে, এখানে কি আছে, ফাদার, এখানে কি আছে, ফাদার আছে, ঠিক আছে, এটা কি কমন নাউন। এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা
এই সূত্রটা এরকম ভাবে মনে রাখতে পারো, কমন কমন নাউন নাউন প্লাস ইন, এর আগে কি থাকবে, দা থাকবে। দা প্লাস কমন নাউন প্লাস ইন যদি থাকে, তখন এই কমন নাউনটা কি হয়ে যাবে, কমন নাউনটা তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এই কমন নাউনটা তখন কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এখানে একটু ভুল আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি কমন নাউন হয়ে যায় না, এখানে কি হবে, মানে কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, এখানে হবে কি কমন নাউনটি কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাহলে দেখো এই যে ফাদার, ফাদার হলো কি একটা কমন নাউন, ফাদার হলো কি একটা কমন নাউন, এর আগে কি আছে, দা আছে, আর এখানে কি আছে, ইন আছে। আর যদি এখানে ফাদার কে বলি, ফাদার বলতে এখানে পিতৃত্বকে বোঝানো হচ্ছে, বাবাকে বোঝাচ্ছে না। পিতৃত্ব মানে কি, পিতা সুলভ যে বলি, আমি যদি বলি সিইং দা বেবি দা মাদার অ্যাক্রস ইন হিম, এরকম ভাবে যদি বলি সিইং দা বেবি, সিইং দা বেবি দা মাদার অ্যাক্রস ইন হিম, ঠিক আছে, ইন হিম। এইখানে এই যে মাদার, মাদার বলতে মাকে বোঝাচ্ছে না, মাতৃত্বকে বোঝানো হচ্ছে। এখানে মাদারকে মা বলতেছে, মা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি মাতৃত্ব জেগে উঠতেছে। অর্থাৎ বেবিকে দেখে, শিশুকে দেখে তার ভিতরে মাতৃত্ব বা পিতৃত্ব জেগে উঠলো। যখন এই ধরনের গুণকে বোঝাচ্ছে, তাহলে কি পিতৃত্ব মাতৃত্ব একটা কি গুণ না, যেহেতু গুণ বোঝাচ্ছে সেহেতু কি হবে, কমন নাউন হবে। আরেকটা নিয়ম কি, এটা মনে রাখবা, দা প্লাস কমন নাউন প্লাস ইন থাকলে তখন কি হয়ে যাবে, অর্থাৎ দা প্লাস ইন এর মাঝে যদি কমন নাউন থাকে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাহলে এই যে এখানে বিশিষ্ট মানে কি, মানে বিশিষ্টটা জেগে উঠলো, সেক দা বিস্ট ইন ইউ, মানে তার ভিতরে যে একটা যে পিপাস্ট একটা যে ইয়ে আছে, মানে খারাপ নিকৃষ্ট একটা যে জিনিসগুলো আছে তার ভিতরে এগুলো জেগে উঠলো। সো এটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ফাদারও কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা এতটুকু সবাই বুঝছে কিনা একটু জানাই তো, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ গ্রুপে লিংক দেওয়া হয়েছে, প্রথম দিনই তো দেওয়া হয়েছিল, আজকে দিয়ে দিব না, সমস্যা নাই। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে ডান লিখে দেই, সবাই ক্লিয়ার হলে ডান লিখে দেই। বাকি আমরা মানে গণনার ভিত্তিতে যে নাউন আছে কাউন্টেবল আনকাউন্টেবল, এটা আজকে এখন শেষ করব। ভাই আরেকবার বলেন অ্যাবস্ট্রাক্টটা। এখানে আমি তো বললাম, মানে সহজ কথায় মনে রাখবা, দা প্লাস ইনের মাঝে কমন নাউন, দা প্লাস ইনের মাঝে কমন নাউন থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। আর এইখানে কি এক জাতীয় সকলকে না বুঝিয়ে গুণ বোঝাবে, মানে তার শিশুকে দেখে তার পিতৃত্ব জেগে উঠলো, শিশুকে দেখে মাতৃত্ব জেগে উঠলো, মাতৃত্ব পিতৃত্ব এটা একটা গুণ, তাই। ক্লিয়ার। আচ্ছা তোমাদের সব এত ফ্রিতে আমি এত কিছু দিচ্ছি, বাট তোমাদের দিন দিন অডিয়েন্স শুধু কমে, বাড়ে না। এর কারণ কি, রিজন কি হতে পারে, তোমরা কেউ বলতে পারবা যে ক্লাসের অডিয়েন্স মানে না বেড়ে কমার রিজন কি হতে পারে? তোমাদের কি আমি ভালোভাবে পড়াতে পারি না, এটা একটা রিজন হতে পারে। দেন আমার যে ইনফরমেশন গুলা তোমাদের যে কন্টেন্ট গুলা দেই, কন্টেন্ট গুলা কি খারাপ হয়, নাকি তোমাদেরকে বোঝাতে ব্যর্থ, নাকি ভালো লাগে না? মানে মাঝে মাঝে খুব খারাপ লাগা কাজ করে যে এত কিছু তোমাদের জন্য করার পরও যদি মানে পার্টিসিপেন্ট উপস্থিতি খুব কমে যায়, খুব খারাপ লাগে একটা নিজে থেকেই। আসো নাউনকে গণনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কি কাউন্টেবল আর একটা হলো কি আনকাউন্টেবল। কাউন্টেবল কি, যেগুলা গণনা করা যায়, যেগুলা কি গণনা করা যায়, যে নাউন গুলো কি করা যায়, গণনা করা যায়। সিয়াম মাহমুদ সৈকত, ফ্রি জিনিসের মূল্য মানুষ দিতে চায় না, এটা একদম বাস্তব কথা। ফ্রি জিনিসের ফ্রি জিনিসটাকে সবাই, মাগনা জিনিসটা আলকাতরা ভাবে, ফ্রি জিনিসকে সবাই কি সস্তা ভেবে নেয়।
বাট তোমরা যদি খেয়াল করে দেখো আমি ফ্রিতে যা দিচ্ছি বাট এটা পেইডে এরকম পাবে কিনা এটা সন্দেহ। আমি এটা বলবো না, গর্ব করে বলতে চাই না, বাট আমি ফ্রিতে যতগুলা কভার করে দিচ্ছি এতটুকু তোমরা পাবে কিনা দেখে একটু খেয়াল করো। কাউন্টেবল আর আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি গণনা করা যায়, মানে এটা গণনা করা যাবে এক কথায়। আর আনকাউন্টেবল মানে কি গণনা করা যাবে না। আনকাউন্টেবল মানে কি গণনা করা যাবে না। এই কাউন্টেবল নাউনের আগে বৈশিষ্ট্যগুলো একটু পরে বলি, যেমন আমি তোমাদেরকে বলি পেন, তারপরে বললাম আমি বুক, তারপরে আমি বললাম ম্যান। এই যে নাউনগুলো, এই নাউনগুলো পেন, আমি একটা পেন, দুইটা পেন, তিনটা পেন, চারটা পেন, এগুলো আমি কিন্তু বলতে পারি। বাট এইখানে যদি বলি আমি মিল্ক, গ্যাস, তারপরে কি ওয়াটার, এগুলা কি আমি গণনা করতে পারবো? আমি যদি বলি অনেস্টি, এগুলা কি আমি গণনা করতে পারবো? কাইন্ডনেস, এগুলা কি আমি গণনা করতে পারবো? না, গণনা করতে পারবো না। যেগুলা গণনা করা যায় সেগুলা কি কাউন্টেবল, আর যেগুলা গণনা করা যায় না সেগুলা কি আনকাউন্টেবল। ঠিক আছে, যেগুলো গণনা করা যায় সেগুলা কি কাউন্টেবল, যেগুলা গণনা করা যায় না সেগুলা কি আনকাউন্টেবল। এখন আসো কাউন্টেবলের কিছু বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। কাউন্টেবলের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিব। এই কাউন্টেবলের আগে আর্টিকেল বসে, ঠিক আছে, আর্টিকেল বসানো যায়। তারপরে কি ডিটারমিনার বসানো যায়, ঠিক আছে। তারপরে সংখ্যা বসানো যায়। তারপরে কি এর সাথে এস বা ইএস যোগ করা যায়। এর সাথে কি করা যায়? এস বা ইএস যোগ করা যায়। তারপরে একটু খেয়াল করো, এটা সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। এটা কি উভয় হতে পারে, ঠিক আছে। তাহলে কি এর আগে আর্টিকেল বসে, ডিটারমিনার বসে, সংখ্যা বসে এস বা ইএস করা যায়। সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। বাট আনকাউন্টেবলে কি আনকাউন্টেবলে আর্টিকেল বসে না, ডিটারমিনার বসতে পারে, কারণ আনকাউন্টেবল ডিটারমিনার গুলো বসে। তারপরে কি সংখ্যা বসে না। যেমন আমি বলতে পারবো যে 1 অনেস্টি 2 অনেস্টি, এটা বলতে পারবো না। তারপরে কি এস বা ইএস যোগ করা যায় না, ঠিক আছে। আর এটা শুধু কি হবে? এটা শুধু সিঙ্গুলারই হবে। আনকাউন্টেবল নাউন কি শুধু সিঙ্গুলার হবে, এটা প্লুরাল হবে না। শুধু কি হবে? সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। আসো আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, কাউন্টেবল নাউনকে কখনো একা একা সিঙ্গুলার ফর্মে লেখা যাবে না, অর্থাৎ বাক্যে। মনে করো আমি যে শুধু বললাম বুক, এই বই শব্দটা, এটা একটা কি কাউন্টেবল নাউন। এই বই শব্দটা শুধু ওকে আমি বুক বলতে পারবো না। হয় আমাকে কি বলতে হবে? হয় আমাকে আ বুক বলতে হবে, অথবা কি বলতে হবে? বুকস বলতে হবে, অথবা আমাকে কি বলতে হবে? টু বুকস বলতে হবে, অথবা আমাকে কি করতে হবে? টু বুকস বলতে হবে। অর্থাৎ এই কাউন্টেবল নাউনকে কখনো সিঙ্গুলার ফর্মে লেখা যায় না, কখনোই কি একা একা সিঙ্গুলার ফর্মে লেখা যায় না। মনে করো একটি বই, মানে একটি বোঝাবে, তখন আ বুক লিখতে হবে। অনেকগুলো যখন প্লোরাল তখন কি বুকস লিখতে হবে। প্লোরাল দুইটা যখন নির্দিষ্ট করে তখন আমরা টু বুকস লিখতে পারি, ঠিক আছে। তো এখন দেখো এই উদাহরণটা একটু খেয়াল করো। উই হ্যাভ $20 লেফট। এই বাক্যটা ভুল না সঠিক? তারপরে দেখি আই হোপ দ্যাট আই ক্যান লস অ্যাবাউট 5 পাউন্ড বিফোর সামার, মানে আমি আশা করি যে আমি কি করব? লস করব 5 পাউন্ড বিফোর সামারের আগে। তারপরে কি আছে? সেভারাল অফ দ্য পিপল ইন দিস ক্লাস স্পিক 3 or 4 ল্যাঙ্গুয়েজ, মানে কিছু সংখ্যক লোকজন ক্লাসে সবাই কি করে? 3 থেকে 4টা ভাষায় কথা বলে। সো এই বাক্যে একটা কি আছে? ডলার একটা নাউন, পাউন্ড একটা নাউন, এই যে ল্যাঙ্গুয়েজ একটা নাউন। সো এইখানে আমাদের কি হবে একটু খেয়াল করি। দেখো এইখানে কি আছে? এই ডলারটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল?
পাউন্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এই বাক্যগুলো আসবে এরকম ভাবে যে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে নিচের সেন্টেন্স গুলো কারেক্ট করো, নিচের কোনটি সেন্টেন্স কারেক্ট, এই ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে, ডিটারমিনার কোনগুলো, ডিটারমিনার নিয়ে ক্লাস করবো, যেমন ডিটারমিনার গুলো আছে ফিউ, লিটল, তারপর কি সাম, মেনি, লট। যেমন আনকাউন্টেবল নাউনের আগে সাম বসে, তারপর লিটল বসে, মানে এগুলোর ডিটারমিনার আছে, কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল কিছু ডিটারমিনার আছে। একটু খেয়াল করো, দেখো ডলার, এই ডলার, পাউন্ড, এগুলা কি, সবাই একটু আনসার করি তো। মানি কোন ধরনের নাউন, মানি কোন ধরনের নাউন, মানে হোয়াট টাইপ অফ, মানে হোয়াট টাইপ অফ নাউন মানি, মানিটা কোন ধরনের নাউন, এটার কি। আচ্ছা, এখন সাউন্ড শোনা যাবে, এখন সাউন্ড শোনা যাবে, শোনা যাবে। আচ্ছা, মানিটা আসলে কোন ধরনের নাউন, অনেকে বলবে কাউন্টেবল, আনকাউন্টেবল, বাট মানি মানে কি বোঝাচ্ছে, মানি বলতে কি, মানি বলতে আমরা কি বোঝাচ্ছি, মানির কিন্তু একক আছে, মানিটা হলো কি আনকাউন্টেবল নাউন, এটা কি আনকাউন্টেবল নাউন, এটা একটা কি আনকাউন্টেবল নাউন, বাট এর কিছু একক আছে, এর কিছু কি আছে, একক আছে, এর কিছু একক গুলা কি, যেমন আমি বলতে পারি টাকা, টাকা, ডলার, ডলার, তারপরে কি কয়েন, তারপরে কি রুপি, রুপি, তারপরে আরো যে ইগুলা আছে, তারপরে কি আছে পাউন্ড, এগুলা হলো কি, এই সবগুলো হলো কি কাউন্টেবল, এই সবগুলা কি কাউন্টেবল, মানে এর একক গুলা হলো কি কাউন্টেবল, মানি এর একক গুলা কি কাউন্টেবল, বাট মানিটা কি আনকাউন্টেবল। তাহলে এখানে একটু খেয়াল করো তো, ডলার, ডলারটা এখানে কি তাহলে কাউন্টেবল হবে, ডলারটা কাউন্টেবল, কাউন্টেবল, যদি ডলারটা কাউন্টেবল হয় তাহলে এর আগে কি আছে 20 আছে, মানে প্লোরাল, তাহলে এর সাথে আমাদের কি করতে হবে, অ্যাড যোগ করতে হবে, উই হ্যাভ $20 লেফট। ঠিক আছে, তারপর আই হোপ দ্যাট আই ক্যান লস ডাউট 5 পাউন্ডস, এই যে পাউন্ডটাও কি কাউন্টেবল, পাউন্ডটাও কি কাউন্টেবল, মানে মানির একক। সো এখানে 5 আছে, 5 থাকার কারণে যেহেতু এটাকে আমাদের প্লোরাল করতে হবে, তাই এখানে আমাদের অ্যাজ দিতে হবে। তারপরে দেখো 3-4 ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ একটা কি কাউন্টেবল, তাই এখানে 3 এবং 4 আছে, তাহলে অবশ্যই এখানে এর সাথে কি করতে হবে, অ্যাড যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আনসার দাঁড়াবে উই হ্যাভ $20 লেফট, আর এখানে কি 5 পাউন্ডস হবে, এখানে 3 or 4 ল্যাঙ্গুয়েজ হবে, মানে এরা কখনো কি একা বসে না, এর সাথে কি করতে হয়, হয় কি করতে হবে, আ বুক দিতে হবে, নাকি কি করতে হবে, দা বুক দিতে হবে, নাকি ওয়ান বুক দিতে হবে, নাকি বুকস দিতে হবে, এই যে এখানে কিন্তু আমি বলছিলাম। এখন তো সাউন্ড শোনা যাওয়ার কথা। তারপরে আসো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল এগুলো বলছি, এর সাথে এস বা ইয়েস যোগ হয় না, কাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে না, যেমন 1 2 3 এগুলা বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ এন দা বসতে পারে না, তবে কোন ক্ষেত্রে কি দা বসতে পারে, যেমন দেখো দা নিউজ উইল বি টেলিকাস্ট, মানে সম্প্রচার করা হলো এট কি 10 PM, মানে এই নিউজটি সম্প্রচার করা হবে, নির্দিষ্ট করা অর্থে মাঝে মাঝে দা বসে। ঠিক আছে, তারপর কি অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি আনকাউন্টেবল নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি আনকাউন্টেবল নাউন, যেমন অনেস্টি, ইগনোরেন্স, ইন্টেলিজেন্স, সবগুলো অ্যাবস্ট্রাক্ট, বাট কি এগুলো কি হবে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্ব সর্বদাই কি হবে সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল নাউনের পর
ভার্ব সর্বদা কি হবে? সিঙ্গুলার হবে। সাউন্ড একবার চলে গেছিল, আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? তা আমরা কি আনকাউন্টেবল নাউনে কি বুঝছি যে এস বা ইয়েস যোগ করা যাবে না, এর পূর্বে কি সংখ্যাবাচক শব্দ বসবে না, আর্টিকেল বসানো যাবে না, বা কিন্তু মাঝে মাঝে কি দা বসতে পারে যদি নির্দিষ্ট করে বোঝায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হবে? আনকাউন্টেবল নাউন। আরেকটা বিষয়, আনকাউন্টেবল নাউনের পরে সর্বদাই কি ভার্ব সিঙ্গুলার হবে। যদি কোন আনকাউন্টেবল নাউন থাকে তারপরে যে ভার্ব, এই ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আসো আমরা এখন উদাহরণগুলো দেখবো, সবাই এগুলোর আনসার করবে, আমি কিছু বলবো না, আমি কিছু বলে দিব না, ঠিক আছে? সবাই একটু আনসার করব। দেখো প্রথম 2 নাম্বার, এটা তো 1 নাম্বার হবে, 1 নাম্বার হবে। দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, মানে বিল্ডিংটা কি স্টোন দ্বারা তৈরি। এই যে স্টোনটা কোন ধরনের নাউন? দ্য স্টোন, এখানে আন্ডারলাইন করা কি স্টোন। অ্যাডজেক্টিভ, প্রপার নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল। অ্যাডজেক্টিভ, প্রপার নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? স্টোন কোন নাউন? স্টোনটা এখানে কোন নাউন? স্টোনটা এখানে কোন নাউন? স্টোন অর্থ কি? পাথর। স্টোন অর্থ কি? পাথর। সো এটা কোন নাউন হবে? স্টোনটা কোন ধরনের নাউন? দেখি সবাই আনসার করো। সবাই 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 আনসার করি। সবাই আনসার করি। সবাই আনসার করি। সবাই আনসার করি। স্টোনটা এখানে কোন নাউন? সবাই আনসার করি। কি বলছে? দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন। সবাই সি, কাউন্টেবল, কাউন্টেবল। বিটিসি, সুলাইমান সি, তুফান সি, মিথি, রুকসানা, মিথিলা সি। আসো একটু, স্টোন, স্টোন বলতে কি পাথরকে বোঝানো হয়। আচ্ছা, পাথর কি আমরা গণনা করতে পারি? পাথর কি গণনা করা যায়? তাই তো, এই হিসাবে, যে হিসাবে গণনা করা কিন্তু যায়। তো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আমাদের আনসার আসবে না, প্রপারও কিন্তু আসবে না, হয় কাউন্টেবল নাকি নন আনকাউন্টেবল। তো এখানে আনসার হবে কি? আনকাউন্টেবল। তারপর আসো, অ্যাডভার্টিসিং ইজ। অ্যাডভার্টিসিং ইজ মানে অ্যাডভার্টিসিংটা আসলে কি? অ্যাডজেক্টিভ, ভার্ব, কাউন্টেবল নাউন নাকি নন কাউন্ট নাউন? দেখো একটু খেয়াল করো। কাউন্টেবল, এখানে আনসারটা সবাই করো, আমি একটু বলে দিচ্ছি। কাউন্টেবল, কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউনও বলা হয়, কাউন্ট নাউনও বলা হয়ে থাকে। আর আনকাউন্টেবল নাউনকে, আনকাউন্টেবল নাউনকে নন কাউন্ট বলা হয়, নন কাউন্ট, নন কাউন্ট নাউন বলা হয়, ঠিক আছে? এটা বলা হয় হলো তোমার ক্লিপস্টফেলের ভাষায়, ক্লিপস্টফেলের ভাষায়। সো অ্যাডভার্টিসিং মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি। তো এটা কোন ধরনের নাউন হবে? এটা কোন ধরনের নাউন হবে? I can refer to the material. ইউসুফ আব্দুল্লাহ হারুন, I can refer। আচ্ছা খেয়াল করো, এখানে কি অ্যাডজেক্টিভ হবে? হবে না। ভার্ব হবে? হবে না। এখন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাকি নন কাউন্ট নাউন? এটা হবে আনসার আমাদের কি? নন কাউন্ট হবে। এটা আনসার হবে কি আমাদের? নন কাউন্ট। মানে অ্যাডভার্টাইজিং বলতে বিজ্ঞপ্তিকে বোঝানো হচ্ছে, মানে বিজ্ঞপ্তি গুলা কে বোঝানো, বিজ্ঞপ্তি দেওয়াকে বোঝানো হচ্ছে, মানে এটা কি বিজ্ঞপ্তি দেওয়া,
বিজ্ঞপ্তি দেওয়া বোঝাচ্ছে, মানে বিজ্ঞাপন দেওয়া বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে? বিজ্ঞাপন দেওয়া বোঝাচ্ছে। যেহেতু দেওয়া বোঝাচ্ছে সেহেতু এখানে কি হবে? নন কাউন্ট হবে। এখানে আনসার হবে কি? নন কাউন্ট। সি হবে না, কাউন্টেবল হবে না। তারপরে আসো, হোয়াট কাইন্ড অফ নাউন মানি। মানি কোন ধরনের নাউন? মানিটা কোন ধরনের নাউন? অবশ্যই কি মানিটা কি হবে? মানিটা অবশ্যই হবে কি? আনকাউন্টেবল নাউন। মানিটা কি হবে? আনকাউন্টেবল নাউন। এটা তো আগেই বলে দিচ্ছি, মানি হলো কি? আনকাউন্টেবল নাউন। বাট এর কিছু কি আছে, যেমন টাকা, টাকা, ডলার, টাকা, ডলার, পাউন্ড, তারপরে কি রুপি, এগুলা সবগুলা কি হবে? এই সবগুলো হবে কাউন্টেবল। ঠিক আছে, এখানে আনসার হবে কি? নন কাউন্ট। এখানে আনসার হবে নন কাউন্ট। যারা কাউন্টেবল বলতেছে এটা হবে না, কাউন্টেবল হবে না, মানে আনকাউন্টেবল। এখন আসো, আনকাউন্টেবল নাউনের পরবর্তীতে কাউন্টেবল নাউনও ব্যবহার করা হয়। যেমন আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি করতে পারি? এই যে পিস, আইটেম, সেলস, বার, লোভ, আর, ক্লাব, ক্লাস, গেম ইত্যাদি বসে কাউন্টেবল করা যায়। মানে এক কথায় কি, কিছু আনকাউন্টেবল নাউন আছে। এই আনকাউন্টেবল নাউন গুলার কি কাউন্টেবল ফর্ম হলো এগুলা। মানে এই আনকাউন্টেবল নাউন গুলার কি কাউন্টেবল ফর্ম হলো এগুলা। যেমন কি অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশনের কাউন্টেবল কি? আ প্লেস টু লিভ বা আ হাউস। তারপরে কি দেখো, ব্যাগেজ বা লাগেজ, ব্যাগেজ এবং লাগেজ হলো কি? ব্যাগেজ এবং লাগেজ হলো তোমার আনকাউন্টেবল নাউন। ব্যাগেজ এবং লাগেজ হলো কি? আনকাউন্টেবল নাউন। ব্যাগেজ এবং লাগেজ হলো কি? আনকাউন্টেবল নাউন। বাট এর কাউন্টেবল নাউনটা হলো কি? ব্যাগ বা সুটকেস বা কি ট্রাঙ্ক। ঠিক আছে, তারপরে দেখো, ব্রেড হলো কি একটা আনকাউন্টেবল নাউন। ব্রেড হলো কি একটা আনকাউন্টেবল নাউন। বাট এই ব্রেডের কাউন্টেবল কি? আর লোভ, আর লোভ বা আর রোল। তারপরে কি ইকুইপমেন্ট, এর এটা হলো কি আনকাউন্টেবল নাউন। বাট এর কাউন্টেবল কি? আর টুল। তেমনি ভাবে ফার্নিচার, ফার্নিচারটা হলো কি? আনকাউন্টেবল নাউন। বাট এর কাউন্টেবল কি? আর চেয়ার, আর টেবিল, আর বেঞ্চ। মেশিনারি, মেশিনারি আনকাউন্টেবল নাউন কি? কাউন্টেবল কি? মেশিন। তারপরে পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা, এটা একটা কি আনকাউন্টেবল নাউন। বাট এর কাউন্টেবল কি? আ পোয়েম। তেমনি ভাবে মানি, মানি একটা কি আনকাউন্টেবল নাউন। বাট এর কি কাউন্টেবল কোনগুলো? আ কয়েন, আর নোট, আর সাম, তারপর কি আর ডলার, আর ইউরো, আর টাকা। তেমনি ভাবে এখানে অনেকগুলো আছে। যেমন দেখো, এই যে নলেজ, নলেজের কি কাউন্টেবল এটা, প্রগ্রেসের কাউন্টেবল এটা, পাবলিসিটির কাউন্টেবল এটা, রেইনের কাউন্টেবল, রিসার্চ, ট্রাফিকের কি আকার বা বাস। ঠিক আছে, ট্রাভেলের কি আর জার্নি, আর জার্নি বা ট্রিপ, ভোকাবুলারি কি আর ওয়ার্ড, আর এক্সপ্রেশন, আর ওয়ার্কের কি ওয়ার্ক হলো কি একটা আনকাউন্টেবল। বাট এর কাউন্টেবল কি আর জব বা টাস্ক। সো এই ওয়ার্ড গুলো আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, ছুটি দিয়ে দিব কিছুক্ষণ মাঝে, শেষ করে দিব। তাহলে এখানে বুঝলাম যে এই যে আনকাউন্টেবল নাউন গুলো আছে এর কাউন্টেবল ফর্ম কি? এগুলা। এগুলো সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হবে। সেন্টেন্সে ভুল থাকবে, ওই সেন্টেন্সটা কারেকশন করতে হবে। দেখে একটু খেয়াল করি। যেমন দেখো কি এখানে বলছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আ জব ইন দিস কান্ট্রি এট প্রেজেন্ট। এই যে আর জব যে আছে, এই জব আছে, আর জব, ফাইন্ড আ জব, এইখানে কি বসবে? ওয়ার্ক, কেরিয়ার, প্রফেশন, নাকি আ জব? সো এইখানে এইখানে জব হতো না, এইখানে একটা গ্যাপ হতো। ঠিক আছে, এরকম ভাবে গ্যাপ হতো, এরকম একটা গ্যাপ থাকবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড মানে এটি খুবই কঠিন কি খুঁজে পাওয়া। ইন দিস কান্ট্রি কি খুঁজে পাওয়া? ওয়ার্ক, কাজ খুঁজে পাওয়া, কেরিয়ার খুঁজে পাওয়া, তারপর কি প্রফেশন নাকি জব। সো এইখানে গ্যাপ, এই যে এ দিয়ে গ্যাপ থাকতো বা শুধুই গ্যাপ থাকতো, তখন দেখো এখানে কি অবশ্যই একটা কি কাউন্টেবল নাউন দিতে হবে। তাহলে এখানে আমি দিতে পারি আর জব দিতে পারি। ঠিক আছে, আর জব। এসএস নিতে হবে না, আজকে সবাইকে আমি দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, তারপরে এখানে কিছু আছে যে আমরা মানে কাউন্টেবল যে নাউন গুলো আছে, মানে আনকাউন্টেবল যে নাউন গুলো আছে, এই যে আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউন গুলাকে তো সবসময় আমরা জানি সিঙ্গুলার হয়, আমরা জানি কি সিঙ্গুলার হয়। বাট এই আনকাউন্টেবল নাউন গুলাকে আমরা প্লুরাল করতে পারি। আমরা কি করতে পারি? প্লুরাল করতে পারি। কিভাবে প্লুরাল করতে হবে? এই দেখো, পিস যোগ করে, পিস যোগ করে বা আর যোগ করে। যেমন দেখো এখানে কি আছে? আ পিস অফ অ্যাডভাইস,
তারপর আ পিস অফ ইকুইপমেন্ট, এর প্লুরাল কি? এই যে দেখো, টু পিসেস অফ অ্যাডভাইস, টু পিসেস অফ ইকুইপমেন্ট, তারপরে কি টু পিসেস অফ ইনফরমেশন, তারপর টু পিসেস অফ লাগেজ, তারপরে কি টু পিসেস অফ মিউজিক, টু পিসেস অফ কি টোস্ট বা টু আর্নস অফ কর্ন। এই যে এই জিনিসটা মাথায় রাখবা, এই যে কর্নের সাথে কি বসে, এই যে মাঝের যে অংশগুলো বসে, যেমন টোস্টের সাথে পিস বসে, সোপের সাথে কি বসে, বার বসে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা মাঝে মাঝে গ্যাপ দেয়া থাকে যে টু ডেজ অফ কর্ন, মানে এইখানে কি বসবে, ইয়ার্স বসবে নাকি অন্য কিছু, বার বসবে নাকি পিস বসবে নাকি সিলস বসবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আর এগুলো হলো কি সিঙ্গুলার, মানে এই আনকাউন্টেবল নাউন গুলো আছে যে ইকুইপমেন্ট, অ্যাডভাইস, এগুলো সিঙ্গুলার। এই কাউন্টেবল গুলাকে, আনকাউন্টেবল গুলাকে আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি, কি যোগ করে, পিস যোগ করে, বার যোগ করে, ক্লাব যোগ করে, বোল্ট যোগ করে, তারপর কি লুপ যোগ করে, ঠিক আছে? এগুলো একটু দেখে নিতে হবে, এগুলা কি সবগুলা তোমাদের দেখে নিতে হবে। লাস্ট আমরা একটু দেখবো যে, দেখো একটু খেয়াল করে কি আছে, আই নিড ডিশ সোপ টু ওয়াশ মাই ড্রেস, মানে কি আমি সোপ, সাবান নিয়েছিলাম কি আমার ড্রেসটা কি করার জন্য, ধৌত করার জন্য। কি হবে, এনি, আ পিস অফ, মাস অফ নাকি মেনি? একটু খেয়াল করি, সোপের সাথে কি বসে, সোপের সাথে বসে কি আ পিস অফ সোপ, আ পিস অফ সোপ। এখানে কি সোপের সাথে কি বসে, মাছ বসে না, মেনি বসে না, আর পিস বসে। যেমন তোমাদের এখানে যদি আমি দেখাই, এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো, সোপ কোথায়, সোপ কোথায়, এই যে সোপ, এই সোপের সাথে কি বারও বসে, ঠিক আছে? আর যেহেতু এখানে কি নেই, এখানে কিন্তু বার নেই, মানে আবার, সো এইখানে যে সোপ আছে, তাহলে কি হবে, এর সাথে পিস যোগ হয়ে যাবে। এক কথায়, এই যে আমি তো তোমাদেরকে বললাম যে এই যে আনকাউন্টেবল নাউন গুলো, এই আনকাউন্টেবল নাউন গুলো যখন প্লুরাল করা হবে, যেমন এই মিউজিক, মিউজিকের সাথে এই গ্যাপের মাঝে কি বসবে, এইগুলাই আসবে। এইখান থেকে প্রশ্ন এই টাইপেরই আসে, এইখান থেকে এই যে এই টাইপের প্রশ্নগুলো আসে, মানে এরকম গ্যাপ দেওয়া থাকবে, এইখানে কি থাকবে, মিউজিক থাকবে, এখানে কি থাকবে, মিউজিক দেওয়া থাকবে, মিউজিকের সাথে কি বসে, পিস বসে না কি বসে। সো এই টাইপের প্রশ্নগুলাই থাকবে। আর কাউন্টেবল আনকাউন্টেবল তো বলেই দিলাম যে কি কি। সো এটা নিয়ে তো আর কোনো কনফিউশন থাকার কোনো কথা নাই, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই কি ভালো থাকো, আর সবাই কি করবা, পেজটাকে ফলো দিবা এবং কি ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিবা। ভিডিও সবগুলো আপলোড করা থাকবে, সবগুলো ভিডিও সেইখান থেকে দেখে নিতে পারো। সো আজকে এই পর্যন্তই থাকবে। সবাই কি ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি কি অনেক অনেক শুভকামনা। বাট তোমাদের রেসপন্স যদি এরকমই থাকে, ক্লাস নিতে খুব খারাপ লাগবে, পরবর্তীতে আসতে খুব মন চাবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে ইনশাল্লাহ।